আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা কিন্তু আজকের না, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগের ভিডিওটা। কিন্তু আমি মাঝখানে কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি না, ভিডিওটা আপলোড করারও সময় পাচ্ছি না, তাই আর কি গত সপ্তাহে ভিডিও করেছি, এই সপ্তাহে আপলোড করছি। এই একটা ভিডিওতেই আপনারা দেখতে পারবেন যে আমি কুষ্টিয়া থেকে ঢাকা কিভাবে গেলাম এবং ঢাকা থেকে কিভাবে কুষ্টিয়াতে আসলাম এবং মাঝখানে কি কি করলাম সবকিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। এখন এই বিষয়গুলো জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। স্টেশনে আসার পরে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা শেষ করার পরে ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছি। এখন আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আর আমি বেশি কথা না বাড়াই, বেশি কথা না বলে তো চলুন, লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। ঢাকা আসতে আমার সময় লাগলো 6 ঘন্টা। এর আগের বার অল্প সময় চলে আসছিলাম, কিন্তু আজকে একটু বেশি সময় লাগলো। মধুমতি এক্সপ্রেস ট্রেনে আসলাম। তো এখন আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:40 মেবি, এখন দেখা যাচ্ছে না তেমনভাবে। তো আমি রাইডারকে ফোন দিয়ে দিয়েছি, রাইডার এখন আসবে। আমি রাইডারের সাথে সরাসরি এখন আমার যে গন্তব্য সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে মোহাম্মদপুরে এসেছি। মোহাম্মদপুরে আসার পরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে এসেছি মোহাম্মদপুরের একটা সুপরিচিত মাদ্রাসা, সেটা হচ্ছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা। যদিও সবাই জামিয়া রহমানিয়া মাদ্রাসা নামে চিনে, কিন্তু এই মাদ্রাসার পুরো নাম হচ্ছে জামিয়া রহমানিয়া আরাবিয়া, ঢাকা, বাংলাদেশ। আমরা মূলত এখানে এসেছি আসরের নামাজ আদায় করার জন্য। এখানে আসার পরে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হলো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হাউস, আর এই হাউসেই কিন্তু সবাই ওযু করে তারপরে নামাজে দাঁড়ায়। এই মাদ্রাসার ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু এই মাদ্রাসার পাশে যে এমন একটা মসজিদ আছে, এই মসজিদের ব্যাপারে আমার জানা ছিল না। এখানে আসার পরে এরকম একটা পুরাতন মসজিদ দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই আর কি আপনাদের জন্য একটা ফুটেজ নিয়ে নিলাম। ঢাকাতে এসেছি আমি মাত্র 2 দিনের সফরে। এর মধ্যে আমার সবচেয়ে বড় একটা ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করা। তাই আর কি আসরের নামাজ শেষ করে বেশি দেরি না করে আমি সরাসরি চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে গোরস্থানটা আছে সেই গোরস্থানের সামনে। যদিও আমাদের ভিতরে ঢুকতে দেয়নি, তারপরেও আমরা মসজিদের ভেতর থেকে হাদি ভাইয়ের কবরটা দেখেছি। কবর জিয়ারত শেষ করে তারপরে মাগরিবের নামাজ শেষ করে চলে আসি সরাসরি মেট্রোতে। এখান থেকে আমি যাব হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে। সেখানে আমি আমার খালার সাথে একটু দেখা করতে যাব। যেহেতু ঢাকায় এসেছি, ঢাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথেও দেখা করার দরকার। আমি মাত্র 2 দিনের সফরে এসেছি, কিন্তু আজকে এসে আমি এখনো ফ্রেশ হই নাই। আমি সরাসরি কমলাপুর স্টেশন থেকে উবারে মোহাম্মদপুরে যাই। মোহাম্মদপুর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে। আর এখন আমি যাচ্ছি ঢাকা মিরপুর 10 নম্বরে। যে পরিমাণ মেট্রোতে ভিড় দেখছেন আপনারা, মেট্রো থেকে নেমে আমি সরাসরি চলে যাই মিরপুর 13 নম্বরে। আর সেখানে গিয়ে আমার মামা সাদমানকে পেয়ে যাই। এখন ওর সাথে করে আমি যাচ্ছি ঢাকা 10 নম্বরে খালার বাসায়। ওখান থেকে তারপরে আবার দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে হচ্ছে 9 তারিখ, অর্থাৎ শুক্রবার, কিন্তু আমি গতকালকে গিয়েছিলাম উত্তরবাড্ডায়, গুলশানে, আরো কয়েকটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু ভিডিও ধারণ করতে পারি না, শরীরটা একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছিল। আজকে আমি যে উদ্দেশ্যে ঢাকায় এসেছি মূলত, সেই
সেই উদ্দেশ্যে আমি এখন রওনা দিয়েছি। আমি এখন বর্তমান অবস্থান করতেছি ঢাকা এলিফ্যান্ট রোডে, যেটাকে ল্যাবরেটরি রোডও বলা হয়, যেটা ঢাকার একটা বাণিজ্যিক এরিয়া। মূলত আমি এলিফ্যান্ট রোডে যে জন্য এসেছি আর যে বিল্ডিং এ এসেছি, যেখানে এসেছি সেটা হচ্ছে মাল্টিপ্লান। আর এই মাল্টিপ্লান বলার সাথে সাথে আপনাদের মাথায় অটোমেটিক এখন মনে হয় সেট হয়ে গিয়েছে আমি কি জন্য এখানে এসেছি, আর এই মার্কেটটা মূলত কিসের জন্য, কাদের জন্য, এখানে কি বিক্রি করা হয়। আপনারা যারা জানেন তারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি কি জন্য এসেছি। তো চলুন এখানে আমরা বেশি দেরি না করে আমরা যে উদ্দেশ্যে এসেছি সেখানে যাওয়া যাক। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা ল্যাপটপ অথবা পিসি নেওয়ার দরকার, তাই আর কি আমি ঢাকাতে চলে এসেছি কুষ্টিয়া থেকে না নিয়ে। কুষ্টিয়া থেকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেন জানি আমি হঠাৎ করে ঢাকাতে চলে আসছি। তো এখানে আসার উদ্দেশ্য আমার একটাই ছিল, ঢাকাতে আসার উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে ল্যাপটপ বা পিসি নেওয়া, যেটাই হোক না কেন। তো চলুন আমরা দোকানে যাই, দোকানে যেয়ে ডিসিশন নিব যে আমার জন্য ল্যাপটপ ভালো হবে নাকি পিসি ভালো হবে, আমার যে বাজেট আছে। তো সব মিলিয়ে আমার বাজেটের মধ্যে এই ল্যাপটপটা সবচেয়ে বেশি ভালো মনে হয় আমার কাছে। যদিও আমার বাজেট ছিল একরকম, কিন্তু এখানে আসার পরে কিছু বাজেট বেড়ে যায়। এখন পরবর্তীতে যখন আমি ব্যবহার করব, ব্যবহার করার পরে এর রিভিউটা আপনাদেরকে জানাতে পারবো যে এই ল্যাপটপটা কেমন সার্ভিস দিচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে আমি ল্যাপটপটা কিনলাম, আর আজকে হয়তো বা অন্য জায়গায় যেতে পারবো না, কারণ সারাদিনই গতকালকে আমার প্রেসার গিয়েছে। আজকে যদি একটু রেস্ট না নেই, কালকে সকালে 8টায় আমার ট্রেন আছে কুষ্টিয়া যাওয়ার জন্য। তো কালকে আমাকে কুষ্টিয়া চলে যেতে হবে। তো আজকের মতো দেখতে দেখতে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজটা ফলো দেন না, ফলো দিয়ে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।